বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান পর্যন্ত সূচি। মা মাগো দেখা দাওনে কাম নাই, টাকা দে মা টাকা দে, টাকা থাকলে সব হয়। নম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম কাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে। ঘন্টা ঘন্টা ঘন্টা, দিন রাত অং বং চং আর ঘন্টা, ঘন্টা বাজিয়ে বাজিয়ে কানের পোকা বার করে দিলে গা। অং বং চং আর ঘন্টা, সে বিয়ের পর থেকে এমন একটা ঘন্টা পেলুম না যখন ঘন্টা শুনিনি। কি কুক্ষণে যে ঘাটের মরাকে বিয়ে করতে গিয়েছিল। চোপড়াও, মুখে পোকা পড়বে তোমার। নিত্য পুজোয় বাধা দেয়, এ কেমন বে ছেলে গো। পুজো করে একেবারে নাচরানি করে রেখে দিয়েছে আমার। তার জন্য মা লক্ষ্মীর মতো কপাল করতে হয়, যেমন নাম তেমন চরিত্রী। নিত্যকালী চামুন্ডা হয়ে 3 রাত বাড়ির মধ্যে নৃত্য করছে, নৃত্য। আহা, টিকির কি বাহার, মাথায় ওই হ্যাঙ্গার চৈতন্য, ঢং করে তাতে গাঁদা ফুল ঝুলিয়ে রাত দিন ঘুরে বেড়ানো হচ্ছে। বলে তাতেও কি চৈতন্য হলো? কি বললে? ওই টিকি দিয়ে দড়ি পাকিয়ে গলায় দিয়ে ঝুলে পড়ো। মা মা গো, এ কোন পিশাচিনীকে আমার ঘাড়ে তুলে দিলে মা? গলার আওয়াজ কেন দেখো না, যেন গাই ছাড়া বাছুর। ম্যা ম্যা ম্যা। আমি পিশাচিনী? তবে রে দাঁড়া, দেখাচ্ছি মজা। আজ তোর একদিন কি আমার একদিন। মা, আমি মা পিশাচিনী, বাঁচাও, আমার চরিত্র মা বাঁচাও, আমার নাম মা, পারে সেটা মা। আছে। নমস্কার। প্রায় রোজ বউয়ের হাতে ঝাঁটা পেটা খাওয়া এই ভদ্রলোকটির নাম শিবু ভট্টাচার্য, নিবাস পেনেটি গ্রাম। একটি স্ত্রী, 3টি গরু, একতলা পাকা বাড়ি, 26 ঘর যজমান, কিছু ব্রহ্মত্ব জমি এবং কয়েক ঘর প্রজা। এতেই স্বচ্ছন্দে সংসার চলে যায়। শিবুর বয়স 32। ছেলেবেলা স্কুলে যেটুকু লেখাপড়া শিখেছিল এবং বাপের কাছে যেটুকু সংস্কৃত করেছিল সেটাই সম্পত্তি এবং যজমান রক্ষা করার জন্য যথেষ্ট। কিন্তু শিবুর মনে সুখ ছিল না। তার স্ত্রী নিত্যকালীর বয়স আন্দাজ 25, আটো সাটো মজবুত গড়ন ও দুর্দান্ত ভাব। আর শিবুর মন খারাপের কিছু নমুনা তো আপনারা দেখলেন। নিত্যকালীর ঝাঁটা পেটা খেয়ে খেয়ে শিবু বেচারা রাগে দুঃখে ক্ষোভে কষ্টে কোনো মতে রাত কাটিয়ে পরদিন ভোর 6টার ট্রেনে কলকাতা রওনা হলো। শিয়ালদা থেকে সোজা কালীঘাটে গিয়ে